যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ততক্ষণ পর্যন্ত খুতবা দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার এই পাঞ্জাবির আমাদেরকে হিসাব দিতে পারেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পাঞ্জাবির কাপড় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই পাঞ্জাবির কাপড় দিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ আমাদের জুব্বা হয় নাই। আপনাকে কোন কোষাগার থেকে কি কাপড় দেওয়া হয়েছে, কি বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যেটার কারণে আপনার একটা পূর্ণাঙ্গ জুব্বা হয়েছে? আমরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ক্ষমতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করার একটা সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল, দাস যেভাবে প্রভুকে প্রশ্ন করার একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, ক্ষমতাকে যেভাবে প্রশ্ন করার একটা সমাজ বর্তমানে আমরা ফিল করতে পারছি। আমরা একটা সমাজের মধ্যে রয়েছি যেখানে আমরা প্রধান উপদেষ্টাকে নির্ভয়ে আমরা প্রশ্ন করতে পারি। আমরা উপদেষ্টাদেরকে তারা কত টাকা বেতন পায়, তাদের হিসাব কি, তাদের দুর্নীতির যে হাল হকিকত, পিএস সহ যারা সমন্বয় করেছে তাদের জীবন ব্যবস্থা নিয়ে আমরা নির্ভয়ে প্রশ্ন করতে পারি। ঠিক একইভাবে এই প্রশ্ন করার চর্চা যেন আমাদের এই বাংলাদেশে সবসময় সমুন্নত থাকে, সেই বাংলাদেশের জন্য আমরা একসাথে কাজ করে যাব। আওয়ামী লীগকে আমরা এই সমাজে আর কখনোই আমরা গ্রহণ করব না। যারা ইসলামের পথ বাদ দিয়ে, যারা বাতিলের পথকে তারা দুনিয়াবী সফলতা অর্জনের জন্য বেছে নিয়েছিল, আমরা তাদেরকে সেই রাজনৈতিক দলকে আর আমরা বাংলাদেশে কোনোভাবে রাজনীতি হিসেবে তারা রাজনৈতিক যেন কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে, সেটির জন্য আমরা আপনাদের সচেতন আপনাদের উপস্থিতি আমরা দাবি করছি। আমরা প্রত্যাশা করব ভবিষ্যৎ বাংলাদেশটা যেন পরবর্তী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ হয়। আপনারা যেন আপনাদের সন্তানদের জন্য আপনারা যেন দুশ্চিন্তা করতে না হয়। আপনাদের সন্তানরা রাস্তায় বের হলে যেন বাসায় সে জীবন নিয়ে ফিরে আসা নিরাপত্তা পায়। সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার পায়। আমি ইসলাম ধর্ম পালন করি, আমার নামাজ পড়ার যেন অধিকারটা আমার ঠিকঠাক থাকে। আপনারা দেখেছেন গত বছর আমাদের পাবলিকলি ইফতার করা নিষিদ্ধ করা হয়েছিল। আমরা কেমন দেশে, কেমন সমাজ ব্যবস্থা আমরা বাস করেছি, শুধু একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। সবাই মিলে একসাথে আমরা ইফতার করা পর্যন্ত নিষেধ করে দিয়েছিল। আমরা আর কারো দাস হতে আমরা চাই না। আমরা কেউ আমাদেরকে আর নিয়ন্ত্রণ করবে আমরা চাই। যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতা গ্রহণ করবে, তারা জনগণের প্রভু নয়, তারা জনগণের সেবক হিসেবে আসবে। সেটি নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই এবং সেটির জন্য আমরা আগামী শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে আমরা আওয়ামী লীগের এই যে গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জন্য, আওয়ামী লীগের নির্বাচন করেছে এবং তার রেজিস্ট্রেশন বাতিল করার জন্য, তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার জন্য, সেটির জন্য